ভোট লাগাইয়া আর কোনো খবর বাতি নাই। ভোট চাওয়ার সময় তো বলতেছে খালা একটা ভোট দেন, মা একটা ভোট দেন, আপনাদেরকে এরকম দেখবো এরকম দেখবো, দেখার সময় বলতেছে তোমাদেরকে বাইর করে দাও। কুয়াশা স্কুলে যাই না পারে, আটকলা বাজারে যাই না পারে, ঘর তো নিলি না পারে, ঘর পানি উঠে। ভোটের আগে ছিল একের পর এক প্রতিশ্রুতি। মা, খালা, আপা বলে ভোট চেয়ে উন্নয়নের নানা আশ্বাস দিয়েছিলেন জনপ্রতিনিধিরা, কিন্তু ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন আর দেখেননি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ডিজিটাল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যখন দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়নের নানা চিত্র দৃশ্যমান, আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে শহর ও গ্রাম, তখন চট্টগ্রামের কর্ণফুলী থানার শীতলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমেনা রহমান স্কুল সংলগ্ন এলাকা, মাস্টারহাট বাজার এবং ইসমতুল্লাহ শাহ সড়ক জুড়ে যেন তৈরি হয়েছে এক বিচ্ছিন্ন জলাবদ্ধ জনপদ। স্থানীয়দের অভিযোগ, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে টানা বৃষ্টিতে প্রায় ২,০০০ পরিবারের অন্তত ১০,০০০ মানুষ গত ৫ দিন ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘরবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছে। প্রতিবার ভোট আসলে আমাকে বলে নালা বানিয়ে দিব, এই বাড়িদেরকে নালা ২-৩ নালা করে দিব, রোড ব্যবস্থা করে দিব, কিচ্ছু করে না এরা। এরা শুধু বড় বড় কথা বলে, আর এখানে এই বাড়ির কোনো কিছু এখানে ভোট পাইলে আমাদের ২০০ ফ্যামিলি আছে, এখানে অনেক ভোটার আছে, সব মিলে ৪-৫০০ ভোট আছে, কিন্তু ভোট টোট নিয়ে যাই ওদের, আর এখানে কোনো দেখা সাক্ষাৎ নেই। এক গরম পানির ভিতরে বসবাস গরম করে এখন এই ভোট পাইয়ে মতো ভোট না পাইবার আগে খুঁজ দিচ্ছে কত ১৫ লোড গাতি করে দিও। এখন ভোট লাগাইয়া আর কোনো খবর বাতি নাই, আর কোনো নাচি দিও, নালা দিও, লোড দিও, কোনো খবর বাতি নাই, কোনো খবর হলো আর ওই আর এইতারা বড় সময় হইলে তো আর ট্যাক্স ধরতে গিয়ে খাবার খানে কিনে না খাই না আর ধৈর্য চাইয়ে না। আমরা ভাত রান্না করে ভাত খাইতে পারতেছি না, থাকবে চা খাবো, ভাতে তো কেটে জুসছে না। আমাদের ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে না, শুকনো শুকনো সুরা খাইতেছি। সরকারের কাছে অনুরোধ করে বলতেছি একটা নালা চাই, ছেলে মেয়েরা যেমন কি স্কুলে যাইতে পারে, আমাদের লোকটা যেমন কি ঠিক করে দিতে পারে, আর কিছু চাই না। এটা হলে আমাদের জন্য ভালো হয়, একটা বড় করে একটা নালা দিলে পানিগুলি চলে যাবে, তারপরে ছেলে মেয়েরা রাস্তাটা ঠিক করলে ছেলে মেয়েরা একটু স্কুলে যাইতে পারবে। নালা নাই আমাদের এখানে, নালা নাই, নদী নাই, এখান থেকে পানি যাওয়ার ব্যবস্থা নাই। কেউ বললো, কোনো মেম্বার চেয়ারম্যানকে বললো, মানে আসে দেখে যায়, কোনো কিছু করা যায় না। আমরা এখনো আমাদের ঘরের ভিতরে ১ হাঁটু পানি, বর্তমানে ১ হাত পানি। ফালাঙ্গুরুকে বসে থাকি, ফালাঙ্গুরুকে খাই, ফালাঙ্গুরুকে থাকি, পেখানা পেছাব করি। আর কি বলবো তোমাদের। এলাকাবাসীর ভাষ্য, অনেক পরিবারের চুলায় ৫ দিন ধরে আগুন জ্বলেনি। ঘরের ভেতর হাঁটু থেকে কোথাও কোথাও কোমর সমান পানি জমে রয়েছে। অনেকেই খাটের উপর আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। রান্না করার মতো শুকনো জায়গা নেই। বিশুদ্ধ পানির তীব্র সংকটও দেখা দিয়েছে। শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সী মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। প্রায় ১০০০ খানিক পরিবার এখন পানিবন্দী। অনেক পরিবার কি খাবে, রাত্রে কি খাবে, দুপুরে কি খাইছে, এটা অনেকেই এখনো মনে হয় অনাহারে আছে। কারণ এই যে পরিমাণ পানি হয়েছে, অনেকে চুলা জ্বালাতে পারতেছে না, ঘরে ১ হাঁটু পরিমাণ পানি, পালং বাঁচতেছে, এরা কিভাবে রাত্রি যাপন করবে অনিশ্চয়তায় আছে। তো এই ব্যাপারে আমরা সরকারকে, আমাদের মাননীয় এমপি জনাব সারওয়ারজামান নিজাম মহোদয়কে আমরা অনুরোধ করব যে আমাদের এলাকায় একটা নালা আর যে নদীর পাশে ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়। লোড করে দিব আর নালা করে দিব, আর যে বর্ষার ভিতরে এখন আজ জোয়ার নো আইয়ে দরজা তুলে এই জ্বরের ভিতরে আর ডুবি লই নাই না তুলই বজি লই আর হন অবস্থা হইম আর হড়া যাইও। আর ওই যে ফেটকাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, আর তো বাড়া ঘর তৌফিক নাই, আর বাড়া ঘর দেখেন কই তাহলে এখন কুয়াশার পরীক্ষা চলে, একটু দূর পানি ভাঙি কুয়াশা পরীক্ষা দিতে যাই না পারে। আর কি কেউ কুয়াশা স্কুলে যাই না পারে, আটকলা বাজারে যাই না পারে, ঘর তো নিলি না পারে, ঘর পানি উঠে। সরকারের লোড টোড ঠিক করতাম চাই দিয়ে দেবো, পানি হাজি যাবি গেলাই। এলাকাবাসীর দাবি, অবিলম্বে আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি ত্রাণ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা নিরসনে কার্যকর প্রকল্প গ্রহণ করতে হবে। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।